গত ম্যাচে আমরা দেখেছি যে গেট ভেঙে প্রবেশ করার মতো ঘটনা, তবে আজ আমরা দেখছি যে যেই ফুটবল প্রেমীরা রয়েছে তারা ইতোমধ্যে টিকিট নিয়ে প্রবেশ করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং তারা কিভাবে টিকিট পেলো একটু একটু করে জানার চেষ্টা করবো। একটু কথা বলতে চাই, টিকিট সংগ্রহ করলেন কিভাবে? টিকিট অনলাইন থেকে সংগ্রহ করছি। কেমন দাম পড়েছে ওটা তো আমরা দেখছিলাম অনলাইন থেকে, বা অনেকের থেকেই আমরা শুনতে পেরেছি যে অনেক উচ্চ মূল্য দিয়ে বিভিন্ন মাধ্যমেও টিকিট সংগ্রহ করেছে। আমরা আরও দু একজনের সাথে কথা বলবো, একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে, এবং আমি রয়েছি ইলিয়াস আহমেদ এবং দেখানোর চেষ্টা করছি আরও একজন। এক্সকিউজ মি, একটু কথা বলবো যে টিকিট সংগ্রহ করলেন কিভাবে? আমরা স্পন্সর ওয়ালটন থেকে, আমরা হচ্ছে ফুটবল এই খেলার মধ্যে স্পন্সর করেছি ওয়ালটন ফ্যান থেকে আর কি, বিএলডিসি ফ্যানের স্পন্সর হিসেবে পেয়েছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনার সাথে কথা বলবো একটু। ফুটবল খেলতে ভালোবাসেন মানে বলতে চাচ্ছেন না? ওকে, আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে গেট দিয়ে প্রবেশ করছে, যেই টিকিট নিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। তবে গত যেই ম্যাচে আমরা দেখেছি যে ভাঙচুরের ঘটনা, অর্থাৎ গেট শেষ পর্যন্ত গেট ভেঙে কিন্তু প্রবেশ করেছিল, এবং এই মুহূর্তে দেখছি শৃঙ্খলা মোতাবেক কিন্তু আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করছে এবং কালো কাপড়ে বা ব্যারিকেড দেয়া রয়েছে, যেই বাঁশের যেই ব্যারিকেড রয়েছে সেখানে আবার কালো কাপড় দিয়ে কিন্তু একেবারে পুরো বাউন্ডারি ব্লক করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখছেন যে যে 7টা নাগাদ খেলা শুরু হবে। হামজা প্রেমীরা রয়েছে, আমরা দেখছি যে ফুটবল খেলায় বাংলাদেশে এই প্রথম বলা যেতে পারে যে সর্বোচ্চ যেই একেবারে মানুষের কাছে আকর্ষণ হয়ে উঠছে, সেটি এই ফুটবল প্রেমীদের জন্য এই প্রথম। হয়তো বা তাদের যে হামজা চৌধুরীকে পেয়ে তারা এই আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে, এবং ফুটবলের মতো খেলায় বাংলাদেশে মূলত তেমন একটা আয়োজন ছিল না। এবারে কিন্তু ক্রিকেট আয়োজনকে পেরিয়ে কিন্তু অনেকটা বলা যেতে পারে যে ফুটবল খেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে দুর্দান্তভাবে আয়োজন করেছে। এবং আপনারা যদি গেটের বাহির পাশটিতে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু টিকিট যারা নিয়ে এসে তারা প্রবেশ করছে এবং শৃঙ্খলা মোতাবেক কিন্তু আমরা দেখছি যে প্রবেশ করছে। আমরা দু একজনের সাথেও কথা বলার চেষ্টা করছি। আগে আমরা দেখেছি যে অনেকে বলছে যে আসলে টিকিট সংগ্রহ করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, তবে অনেকের টিকিট এই গেট দিয়ে প্রবেশের না, সেহেতু এই গেট দিয়ে তারা প্রবেশ করতে পারছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে তাদেরকে, যারা মূলত এই গেটের না, তাদেরকে একটু কথা বলি। জি, আপনি ফুটবল খেলায় কি এই প্রথম? বলেন, আপনি কি এই প্রথম ফুটবল খেলা দেখছেন? না, আমি 78 থেকে ফুটবল খেলা দেখি। আমি একজন সাবেক ফুটবলার। কেমন লাগছে ফুটবল? জি, অনেকদিন পর আমাদের দেশে আবার নতুন করে সেই ফুটবল আগের ইমেজ পাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। টিকিট সংগ্রহ করলেন? না, আমি এক্স ফুটবলার, যার জন্য এক্স ন্যাশনাল ফুটবলার। আমি ফুটবল ফেডারেশন থেকে টিকিট পেয়েছি। আপনি নিজে ফুটবলার না? আচ্ছা, কোন ইয়েতে খেলছেন আর কি, বা কোন পজিশনে ছিলেন? আমি ঢাকা আরামবাগ ক্লাব, ভিক্টোরিয়া ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, পিডব্লিউডি, আবাহনী এবং ন্যাশনাল টিমে এবং মুক্তিযোদ্ধা আমি খেলছি। কি বলবেন আসলে এই প্রথম মনে হচ্ছে বাংলাদেশে যে ফুটবল নিয়ে এত আয়োজন বা এত ফুটবল প্রেমী দেখছি, কি মনে করছেন আসলে এরকম কি হওয়া উচিত ছিল আরো আগ থেকে? না, হ্যাঁ, আসলে মাঝখানে তো বিশাল গ্যাপ পড়ে গেছে। তো আমি মনে করি যে ইমেজটা এখন উঠছে, এই ইমেজটা ধরে রাখতে হবে আমাদের, বুঝছেন? আমাদের ধরে রাখলে দেখা গেলো নেক্সট প্রজন্ম যারা আসবে তারা বুঝবে যে না, আসলে আমরা তো শুধু এই ব্রাজিল আর্জেন্টিনা নাচানাচি করি, বাট আমাদের দেশেও কিন্তু ফুটবলের ইমেজ আছে। তাই আমি মনে করি যে এই ইমেজটা আমাদের ফুটবল ফেডারেশনে যারা আছে তারা যেন এই ইমেজটা ধরে রাখে।
এতে অবদান কি, মানে অনেক সময় আমরা দেখছি যে হামজা চৌধুরীর উপরেই পুরো ফুটবল প্রেমীরা একেবারে আকর্ষণ করে তুলছে, কি বলবেন যে এরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে দরকার ছিল বা আগেই আনা উচিত ছিল কিনা, কি মনে করছেন? আসলে আমাদের দেশে মানে শুধু হামজা না, আমাদের দেশে এরকম হামজার মতো অনেকেই যদি দেশের বাইরে থাকে তাদের নিয়ে আসলে আমি মনে করি যে আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা আমরা তাদের নিয়ে যদি আমাদের দেশে করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো।